আমার পোলা কইছে আমি এই হাটে থাকতে আমার পোলায় আমারে লইয়া যাইব, একটু পরেই তো আমার পোলায় আইব, আমারে লইয়া যাইব। চলো সামনে রিক্সা নেবো, বুঝছো? এই দেখো, মা না, মা তো। কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, মা তো কি হয়েছে? আজ তুমি বলতেছো মা রাস্তায় দেখো কিরকম আছে, থাকুক না। যে যে জায়গায় থাকতে চায়, যে যে জায়গার প্রাপ্য সে ওখানেই থাকবে। তোমার মা রাস্তায় থাকারই প্রাপ্য। এ তুমি কি বলতেছো? আমি 5 বছর আগে মাকে এখানে রেখে গেছি, এখন এখানে রয়ে গেছে। মা তো ডাস্টবিনে খাবার খাইতেছে, আমি যাব। তো কি হয়েছে? হ্যাঁ, খাবার খাচ্ছ তো কি হয়েছে? আর ওই বুড়ি এগুলারই যোগ্য। ওই যে দেখতেছো না, হ্যাঁ ডাস্টবিনে খাবার খাইতেছে। আমি তো চাই ওই ডাস্টবিনে খাবার খেয়ে ওই বুড়িটা মরুক। তুই চুপ থাকো মা। আমার পোলা কইছে আমি এই হাটে থাকতে আমার পোলায় আমারে লইয়া যাইব, একটু পরেই তো আমার পোলায় আইব, আমারে লইয়া যাইব। আমার পোলা আমার এনে থাকতে কইছে, একটু পরে লইয়া যাইব। আমার পোলায় আইব তো। কে খাবি খাবি খানা দা, খা 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 খা। আমার পোলা আইব, আমার পোলায় লইয়া যাইব। মা মা, আমার চিনতে পারতেছো না? আমি তোমার সন্তান দুলাল। তুই কে তুই কে? তোমার নিতে আসছে। আমার পোলা আইব, আমার পোলা আমার লইয়া যাইব, আমার থাকতে কইছে। আমার ভুল হয়ে গেছে, তোমার এরকম পাগল হয়ে যাবো আমি বুঝি নাই। আমি তোমার নিয়ে যাবো, চলো। কি ব্যাপার, এখন মামা বলে চেঁচাচ্ছ কেন? খুব না বলে আসছিলে আমি আমার মাকে নিতে যাচ্ছি। তোমার মা তো তোমাকে চিনতেই পারলো না, না চিনেই চলে গেল। আজকের পর থেকে এই মামা করা বন্ধ করো। ওই বুড়িটা রাস্তায় পড়ে মর, চলো তো এখান থেকে। এই চুপ থাকো তুমি। তোমার কথা শুনে মাকে এখানে রেখে গেছি, এখন মা কুত্তার সাথে খাবার খায়, রাস্তার খাবার খায় তোমার জন্য। বাবা মারা যাওয়ার পর দিনের পর দিন নির্যাতন করছো। আমি ভাবছিলাম তোমার এই বুদ্ধিটা শুনলে অন্তত পক্ষে শান্তি পাবে। মা এখনো বিশ্বাস করে আছে যে আমি তাকে নিতে আসবো, কিন্তু মা নিজেও জানে না মা লাইফ থেকে কত বছর চলে গেছে। এত কিছুর পরেও যদি তোমার সাথে আমি সংসার করি, আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। আমি তোমার সাথে সংসার করতে পারবো না। আমি চললাম আমার মাকে ফিরিয়ে নিয়ে যেতে। আমার মাকে ফিরে নিয়ে আমি চিকিৎসা করব, ভালো করে তুলবো। এই কথা প্লিজ বলো না যে তুমি আমার সঙ্গে থাকবে না। আমি আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমি সত্যি অনেক বড় একটা পাপ করছি। আসলে এই পাপের কোনো ক্ষমা হয় না। আমি তোমার মার সাথে কি কাজটা করলাম, সে এখন রাস্তায় রাস্তায় ভাবে ঘুরে বেড়াচ্ছে, রাস্তার পচা খাবার খাইতেছে। অথচ একটাবার আমি চিন্তাই করি না যেটা তোমার মা। আজকে যদি তোমার মার জায়গায় আমার মা হয়তো, আমি কি পারতাম এরকম একটা জঘন্যমূলক কাজ করতে? আমি তো কখনো চিন্তাও করি না যে আমার মার সাথে এরকম কিছু হবে। আর সেইখানে আমি আমার তোমার মাকে এইভাবে রাস্তায় ফেলে দিছি। কতটা বছর না জানো ওই মানুষটা কত কিছু সহ্য করে এখনো বেঁচে আছে। আর তার মধ্যে এখনো সেই আশা আছে যে তার সন্তান তাকে নিতে আসবে। আসলে আমি যেটা করছি সেটা আসলে কোনো ক্ষমা হয় না। আমি জানি না আমি এই জীবনে ক্ষমা পাবো কিনা। তবে তবে আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতেছি, তুমি আমাকে প্লিজ মাফ করে দিও। আমি সত্যি অনেক বড় অন্যায় করছি। আর আমি তোমাকে কথা দিতেছি যে আমি তোমার মাকে তোমার কাছে এনে দেব। আর তোমার মা যেমনটা ছিল সুস্থ, আমি তোমার মাকে তেমন সুস্থ করে তুলবো। আমার পোলা আইব, আমার পোলা আইয়া আমার লইয়া যাইব। মা তুমি সুস্থ হয়ে যাবা, চিন্তা করো না।